হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো ছোট্ট করে একটা মার্কেটের আপডেট নিয়ে নেবো। ঠিক আছে, ভিডিওটাকে শর্ট রাখবো। তো আজকে নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে শুধুমাত্র মেন ফোকাস আমার এটাই থাকবে যে বিটকয়েনের কোথায় গিয়ে এখানে কারেকশনটা হতে পারে। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। সবার আগে এখানে দেখে নেবো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখনও কিন্তু এখানে 83 স্কোর আছে, মানে মার্কেট এখনও কিন্তু এক্সট্রিম গ্রিডের মধ্যে আছে অনেক দিন থেকে। একদম লাস্ট মান্থ থেকে বলতে গেলে এখানে আপনার গোটা নভেম্বর মাসটাই কিন্তু এখানে আপনার একদম গ্রিডের দিকেই এখনও যাচ্ছে। ঠিক আছে, তো কথা হচ্ছে এরকম মার্কেট কি সবসময় এরকমই থাকবে, গ্রিডে থাকবে, কারেকশন কি হবে না? এবার দেখুন, অনেকেই এটাই প্রশ্ন করছেন। আসলে একটা সবারই একটা প্রশ্ন এখন কি যে হচ্ছে আপনার মার্কেটের মধ্যে এখন কারেকশনটা এখন কখন হবে। আমরা নিশ্চয়ই এটা জানি, আপনারা জানেন এটা হয়তো, যে বিটকয়েনের মধ্যে যতই এখানে মার্কেট পাম্প হোক না কেন, ঠিক আছে, কিন্তু একটা সময় এখানে কারেকশন এখানে হয়। আর যখন কারেকশন হয় তখন এখানে 10%, 15% কিংবা 20% পর্যন্ত এখানে মার্কেটের মধ্যে কারেকশন এখানে হয়ে থাকে। তো সেজন্য আমরা এখানে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে, একটু লম্বা টাইম ফ্রেমের মধ্যে এখানে দেখবো। ঠিক আছে, এখানে দেখুন এক্স্যাক্টলি কোন রেঞ্জের মধ্যে গিয়ে বিটকয়েন কারেকশন নেবে সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না, কিন্তু আমরা এখানে 2-3টে রেঞ্জ এখানে ধরতে পারি যে হয়তো এখানে গিয়ে কারেকশন নেবে, ঠিক আছে, কিংবা এখানে গিয়ে কারেকশন নেবে। এরকম 2-1টা রেঞ্জ আমরা এখানে ধরে রাখবো। যেমন হচ্ছে এখানে আমার কাছে যে মোটামুটি আমার যেটা মনে হয় যে হয় বিটকয়েন এখানে আপনার 95K, ঠিক আছে, যেটা এর আগে এখনও আমার এখানে দাগ করা করা আছে, লাইন ড্র করা আছে 95,800, এর আশেপাশে গিয়ে একটা এখানে কারেকশন নেবে। আর যদি এর আশেপাশে গিয়ে কারেকশন না নেয় তাহলে এখানে $1,00,000 টেস্ট করার পরেই বিটকয়েন এখানে কারেকশন নেবে। হতে পারে $1,00,000 টেস্ট করে একটু উপরে চলে গেল, $1,02,000 চলে গেল, কিংবা $1,01,000 চলে গেল, সেখানে গিয়ে মার্কেট এখানে কারেকশন নেবে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে দেখুন এখনও পর্যন্ত কিন্তু অনেকেই এখানে প্রচণ্ড পরিমাণে লংকে ওপেন করে রেখেছে। এবার সেই যারা এখানে হাই লেভারেজ নিয়ে লংকে ওপেন করে রেখেছে তাদেরকে কিন্তু এখানে আপনার লিকুইডেশন করার জন্য, আবার এখানে স্টপ লস হান্ট করার জন্য, ঠিক আছে, লিকুইডেশনের জন্য এখানে মার্কেট কিন্তু এখানে নিচের মধ্যে আসবে কখনো না কখনো। এবার এখানে আমার কাছে দুটো রেঞ্জ আছে, একটা হচ্ছে 95K ধরে নিতে পারেন এর আশেপাশে, আরেকটা হচ্ছে 100K। এই দুটো রেঞ্জের যে কোনো একটা রেঞ্জের থেকে মার্কেটের মধ্যে একটা এখানে কারেকশন আমরা এখানে আশা করতে পারি। এবার কথা হচ্ছে যে মার্কেট যদি কারেকশন হয় তাহলে এখানে কত পর্যন্ত এখানে কারেকশন হতে পারে। দেখুন, যদি এখানে মার্কেট আপনার 95K, এখানে গিয়ে যদি কারেকশন হয় 95,800, এখানে গিয়ে যদি কারেকশন হয় তাহলে এখান থেকে যদি আমি ড্র করি, মিনিমাম আমি 10% এখানে ধরছি। ঠিক আছে, দেখুন 10% কিন্তু কারেকশন এটা ধরবেনি, কারণ এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এখানে আপনার বিটকয়েনের মধ্যে 30% পাম্প হয়ে গেল এক মাসের মধ্যে, তো এখানে 10% কারেকশনের আশা করতে পারি না। অবশ্যই 10% এটা কারেকশনের আশাও এখানে করতে পারি। তো এখানে 95K থেকে যদি এখানে 10% এখানে ক্যালকুলেট করে দেখি তাহলে এখানে প্রাইস রেঞ্জ এখানে এসে দাঁড়াচ্ছে 85,500। এই পর্যন্ত এখানে কারেকশন হয়ে যেতে পারে। যদি এখানে 95K থেকে কারেকশন হয় তাহলে এখানে 85K এখানে আসতে পারে। ঠিক আছে, কিন্তু যদি এই কারেকশনটাই যদি এখানে আপনার মোটামুটি 100K ওখানে গিয়ে হয়, ধরুন এখানে $1,02,000 এখানে গিয়ে হলো, এখান থেকে যদি আমি 10% দেখি তাহলে এখানে মোটামুটি প্রাইস রেঞ্জ এখানে এসে দাঁড়াচ্ছে $92,000, কিংবা এমনও হতে পারে যে $90,000 মধ্যেও আসলো, আবার এরও নিচের মধ্যে আসতে পারে। ধরে নিতে পারেন মিনিমাম এখানে 10%-এর একটা কারেকশন এখানে হবেই। ঠিক আছে, সেটা আপনার 95K থেকেও হতে পারে, আবার এটা 100K থেকেও এখানে হতে পারে। তো একটা কারেকশনের এটার আশা কিন্তু করবেন। তার এই না যে এখানে কারেকশনের আশায় এখানে বসে থাকবেন যে কখন এখানে কারেকশন হবে তারপরে আমি এখানে এন্ট্রি নেব, এরকমটা কখনই না। অবশ্যই এখানে এন্ট্রি নেবেন, ঠিক আছে, কিন্তু টিএএফএ এগুলো করেই তারপরেই এন্ট্রি নেবেন। তো এইসব জিনিসগুলো জানার জন্য, মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো জানার জন্য যে কোথা থেকে কারেকশন হতে পারে, যেগুলো যখন আমার কাছে মনে হবে। আর মাঝে মধ্যে আমি এখানে আপনার ফ্রিতেও আপনাদেরকে বলে দেবো টেলিগ্রাম গ্রুপের মধ্যে যে কোন কয়েনের মধ্যে এখনও পাম্প হয়নি, যেরকমটা পরশুদিনের গতকালকেই 3টে কয়েনের লিস্ট আপনাদের আমি টেলিগ্রামে দিলাম, যেগুলো হচ্ছে এখনও পর্যন্ত পাম্প হয়নি, সেগুলো পাম্প হওয়ার চান্স এখানে হাইলি আছে। ঠিক আছে, তো অবশ্যই এই ধরনের আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে এখানে পেয়ে যাবেন। এবার এটা গেল বিটকয়েনের ব্যাপার, এটা লং টার্মের ক্ষেত্রে আমি বললাম, সেটা কারেকশন এখানে আপনার 5 দিন পরেও আসতে পারে, 10 দিন পরেও আসতে পারে। ঠিক আছে, এবার যদি 4 ঘন্টার ক্যান্ডেলে এখানে দেখি, 4 ঘন্টার ক্যান্ডেলে দেখলে আপনার হচ্ছে 91,400, এটাকে ব্রেক করে বিটকয়েন উপরে চলে গেছে অলরেডি। এটাকে একটা বড় ধরনের স্ট্রং সাপোর্ট হিসাবে এখানে আপনার ধরে নিয়েছে বিটকয়েন। ঠিক আছে, যেহেতু এর উপরে অনেকগুলো ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে। এবার এখান থেকে হাইলি চান্স আছে এখান থেকে মার্কেট আবারও উপরে যাওয়ার, অ্যাটলিস্ট এখানে আপনার 95K এটাকে তো টেস্ট করতেই পারে। ঠিক আছে, যেরকমটা আমরা গতকাল এখানে দেখেছিলাম, গতকাল এখানে আপনার মার্কেট এখানে আগের যে অল টাইম হাই ছিল সেটাকেও ব্রেক করে উপরে চলে গেছে। এবার যদি মার্কেট আরও উপরে যায় তাহলে এখানে আগের যে অল টাইম হাইটা আছে, যেটা হচ্ছে আমাদের 93,800, এটাকেও ব্রেক করে উপরে চলে যাবে। হতে পারে এখানে আপনার 95K পর্যন্ত এখানে টেস্ট করে ফেলবে। ঠিক আছে,
এবার যদি বিটকয়েন ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্সের কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে, যার ফলে অল্ট মার্কেটের মধ্যেও এখানে সেরকম কোনো পাম্প আমরা দেখতে পাচ্ছি না। এবার বিটকয়েন ডমিনেন্স 61% থেকে একটা ডাম্প হতে পারে, কারণ এখানে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স আমি এখানে দেখছি, ঠিক আছে। এবার এখানে কিছু নিউজের মধ্যে যদি চলে আসি, যেমন হচ্ছে সাউথ কোরিয়ার মধ্যে, সাউথ কোরিয়ার ডেমোক্রেটিক যে পার্টি আছে তারা এখানে 20% চাইছে যে ক্রিপ্টোর মধ্যে ট্যাক্স এখানে মানে বসাক, ঠিক আছে। তো 20% এটা একটু মানে বেশি হয়ে যায় কোনো দেশে, এখানে 20% 30% এরকম মানে ট্যাক্স একটু বেশি মনে হয় না? মানে ব্যাপার হচ্ছে আপনি যদি $100 প্রফিট করেন তাহলে সেখান থেকে আপনাকে $30 ট্যাক্স দিতে লাগবে, এটা কেমন, ঠিক আছে। তো সেই জন্য এটা একটু মানে ট্যাক্স ক্যালকুলেটটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, সেটা যদি ট্যাক্সের যেটা আপনার সাধারণভাবে যেরকম ট্যাক্স ক্যালকুলেট করা হয় সেরকমভাবে যদি হয় তাহলেও ওটা কোনো ব্যাপার না, তাহলে ওটা হলেও ঠিক ছিল। তো এরকম হয়েই থাকে, কিছু কিছু দেশে আপনার ট্যাক্স এখানে বেশিও আছে, আবার কিছু কিছু দেশে এমনও দেশ আছে যেখানে আপনার ক্রিপ্টোর মধ্যে একদম ট্যাক্স এখানে ফ্রি, ঠিক আছে। এবার এখানে এআই কয়েনের জন্য একটা গুড নিউজ আছে কি, যে হচ্ছে আজকে হচ্ছে এনভিডিয়া, জানেন আপনারা নিশ্চয়ই যে এনভিডিয়া মানে সেই বিয়ার মার্কেট থেকে এখানে আপনার যে মানে অলরেডি বলতে গেলে ক্রিপ্টোর মধ্যে এখানে আপনার চলে এসছে, ঠিক আছে। ক্রিপ্টোর মধ্যে ইনভেস্টমেন্টও এখানে করছে। তো এআই রিলেটেড যে কয়েনগুলো আছে এগুলোর একটা পাম্প হওয়ার চান্স আজকে আছে, কারণ হচ্ছে এনভিডিয়ার যে আছে এই কোম্পানির যে প্রফিট আর লসের যে রেশিও সেটা হচ্ছে আজকে এখানে আপনার রিলিজ হবে। তো আজকে রিলিজ হওয়ার আগেই কিন্তু আমি দেখলাম, একটু আগে চেক করি যে এনভিডিয়ার প্রাইস, যে শেয়ারের প্রাইস আছে সেটা কিন্তু দাম কিন্তু উপর দিকেই উঠছে, ঠিক আছে। মানে সবাই এখানে এক্সপেক্ট করছে যে এনভিডিয়ার প্রাইস এখানে মানে কোম্পানি প্রফিটের মধ্যে থাকবে, মানে প্রফিটের মধ্যে থাকাটাই মানে মানে স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এনভিডিয়ার শেয়ারের প্রাইসের দামও কিন্তু বাড়ছে, আর এখানে এআই কয়েনগুলো এখানে আপনার বাড়তে পারে, ঠিক আছে। সো গাইস, এই ছিল ছোটো একটা মার্কেটের আপডেট। আরও এখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। সব ধরনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।